ফারাওয়ের অভিশাপ, একে একে মৃত্যুর ছায়া। রাত তখন প্রায় 12টা। মরুভূমির বুকে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আকাশভরা তারা, আর তাদের নিচে দাঁড়িয়ে আছে শত শত বছরের পুরনো এক সমাধি। 1923 সাল। মিশরের রাজাদের উপত্যকায় ভ্যালি অব দ্য কিংস খননকাজ চালাচ্ছিলেন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ এডওয়ার্ড হ্যারিস। বহু বছর ধরে তিনি একটি হারিয়ে যাওয়া ফারাওয়ের সমাধির খোঁজ করছিলেন। স্থানীয় লোকজন তাকে বারবার সতর্ক করেছিল, স্যার, ওটা ফারাও নেফেরাখের সমাধি, ওখানে অভিশাপ আছে। হ্যারিস হেসে বলতেন, অভিশাপ বলে কিছু নেই, বিজ্ঞান সবকিছুর উত্তর দিতে পারে। কিন্তু তিনি জানতেন না, কয়েকদিনের মধ্যেই তার জীবন এমন এক রহস্যের মধ্যে ঢুকে যাবে যার উত্তর বিজ্ঞানও দিতে পারবে না। প্রথম সতর্কবার্তা। এক সকালে শ্রমিকরা একটি পাথরের দরজা খুঁজে পেল। দরজার ওপর অদ্ভুত হায়ারোগ্লিফ লেখা ছিল। অনুবাদ করলে দাঁড়ায়, যে আমার নিদ্রা ভাঙাবে, মৃত্যুর ছায়া তার পিছু নেবে। শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অনেকেই কাজ ছেড়ে চলে গেল। কিন্তু হ্যারিস উত্তেজনায় কাঁপছিলেন। এটাই সেই সমাধি। তিনি আদেশ দিলেন দরজা ভেঙে ফেলতে। পাথর সরানোর সঙ্গে সঙ্গে ভেতর থেকে ঠান্ডা, পচা গন্ধ বেরিয়ে এল। মনে হল যেন 1000 বছরের বন্দি বাতাস হঠাৎ মুক্তি পেয়েছে। সোনার শহর। টর্চের আলো জ্বালিয়ে তারা ভেতরে ঢুকল। যা দেখল তা কল্পনারও বাইরে। চারদিকে সোনার মূর্তি, দেয়ালে রত্ন, সিংহাসন, স্বর্ণের পাত্র, আর মাঝখানে বিশাল এক সোনালি কফিন। ফারাও নেফেরাক, মিশরের ইতিহাসে যার নাম প্রায় হারিয়ে গিয়েছিল। হ্যারিস আনন্দে চিৎকার করে উঠলেন, আমরা ইতিহাস বদলে দিয়েছি। কেউ খেয়াল করল না, কফিনের চোখের কাছে খোদাই করা কালো পাথর যেন টর্চের আলোয় জ্বলজ্বল করে উঠেছিল। প্রথম মৃত্যু। সেদিন রাতে দলের ফটোগ্রাফার জন ম্যাথিউস নিজের তাঁবুতে ঘুমাচ্ছিলেন। হঠাৎ তার ঘুম ভাঙল। তিনি শুনলেন বাইরে কেউ ফিসফিস করছে, ফিরে যাও উ, ফিরে যাও উ। জন টর্চ নিয়ে বাইরে বের হলেন। কেউ নেই, শুধু মরুভূমি। কিন্তু দূরে এক কালো অবয়ব দাঁড়িয়েছিল। মানুষের মতো, আবার মানুষের মতো নয়। জন ভয় পেয়ে দৌড় দিলেন। পরদিন সকালে তার মৃতদেহ পাওয়া গেল। মুখ বিকৃত, চোখ দুটো আতঙ্কে বিস্ফোরিত। ডাক্তার বললেন, হৃদযন্ত্র বিকল হয়েছে। কিন্তু সবাই জানত মৃত্যুর আগে তিনি কিছু একটা দেখেছিলেন। রহস্য ঘন হতে থাকে। জনের মৃত্যুকে দুর্ঘটনা বলে উড়িয়ে দেওয়া হল। খননকাজ চলতে লাগল। কয়েকদিন পর গবেষক এলেনা রিচার্ডস সমাধির দেয়াল পরীক্ষা করছিলেন। হঠাৎ তিনি একটি নতুন লেখা আবিষ্কার করলেন। লেখাটির অনুবাদ ছিল, প্রথমে আসবে ভয়, তারপর মৃত্যু, শেষে আত্মা। এলেনা বিষয়টা হ্যারিসকে জানালেন। কিন্তু তিনি গুরুত্ব দিলেন না। সেই রাতেই এলেনা অদ্ভুত স্বপ্ন দেখলেন। এক রাজা সোনার মুখোশ পরে তার সামনে দাঁড়িয়ে। রাজা বলল, আমার ঘুম কে ভেঙেছে? এলেনা চিৎকার করে জেগে উঠলেন। কিন্তু তিনি একা ছিলেন না। তাঁবুর কোণে কেউ দাঁড়িয়েছিল, একটি ছায়ামূর্তি। পরদিন ভোরে এলেনাকেও মৃত পাওয়া গেল। অভিশাপের খবর। খবর ছড়িয়ে পড়ল পুরো মিশরে। পত্রিকায় শিরোনাম উঠল, ফারাওয়ের অভিশাপ কি সত্যি? বিশ্বজুড়ে আলোড়ন শুরু হল। কেউ বলল বিষাক্ত গ্যাস, কেউ বলল কাকতালীয় ঘটনা। কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়তেই থাকল। সমাধির পাহারাদার মারা গেল, এক সাংবাদিক মারা গেল, এক শ্রমিক নিখোঁজ হল। তারপর পাওয়া গেল তার কঙ্কালসার দেহ। মনে হচ্ছিল যেন কয়েক বছরে শুকিয়ে গেছে, যদিও সে নিখোঁজ হয়েছিল মাত্র 3 দিন আগে। অন্ধকারের অনুসন্ধান।
দলের মধ্যে তখন শুধু একজন মানুষ সত্যটা জানার চেষ্টা করছিলেন। প্রফেসর স্যামুয়েল গ্রান্ট। তিনি প্রাচীন মিশরীয় ধর্ম নিয়ে গবেষণা করতেন। সমাধির ভেতর তিনি একটি গোপন কক্ষ খুঁজে পেলেন। সেখানে একটি প্যাপিরাস রাখা ছিল। অনেক কষ্টে তিনি লেখা পড়তে পারলেন। লেখায় বলা ছিল, ফারাও নেফেরাক ছিলেন নিষ্ঠুর শাসক। মৃত্যুর আগে তিনি ভয় পেতেন যে কেউ তার ধনসম্পদ লুট করবে। তাই তিনি পুরোহিতদের দিয়ে এক ভয়ঙ্কর আচার করান। সেই আচারে নিজের আত্মাকে সমাধির সঙ্গে বেঁধে ফেলেন, যাতে মৃত্যুর পরও তিনি নিজের সমাধি রক্ষা করতে পারেন। স্যামুয়েলের হাত কাঁপতে লাগল। অভিশাপটা হয়তো কেবল গল্প নয়, ছায়ার আবির্ভাব। সেই রাতেই স্যামুয়েল সমাধির ভেতর পাহারা দিতে থাকলেন। রাত 2টার দিকে হঠাৎ বাতাস থেমে গেল। সব শব্দ বন্ধ। তারপর করিডোরের শেষে একটা ছায়া দেখা গেল। ধীরে ধীরে এগিয়ে আসছে। টর্চের আলো ফেলতেই দেখা গেল সোনার মুখোশ, কালো পোশাক, জ্বলন্ত চোখ। ফারাও নেফেরাক। স্যামুয়েল স্থির হয়ে গেলেন। ছায়াটি বলল, আমার শান্তি কেন নষ্ট করেছ? তারপর সব অন্ধকার হয়ে গেল। শেষ সতর্কতা। পরদিন স্যামুয়েল বেঁচে ছিলেন, কিন্তু তার চুলের অর্ধেক সাদা হয়ে গিয়েছিল। তিনি ডে হ্যারিসকে বললেন, সমাধি বন্ধ করে দিন সবকিছু ফেরত দিন না হলে আমরা কেউ বাঁচব না। ডে হ্যারিস রেগে উঠলেন, আমি বিজ্ঞানী, ভূতের গল্পে বিশ্বাস করি না। তিনি সমাধি থেকে সোনার মুখোশ সরানোর সিদ্ধান্ত নিলেন। এটাই ছিল সবচেয়ে বড় ভুল। মৃত্যুর রাত। মুখোশটি যখন বাইরে আনা হচ্ছিল তখন হঠাৎ আকাশ কালো হয়ে গেল। মরুভূমিতে ঝড় শুরু হল। বালির দেয়াল উঠে দাঁড়াল। মানুষ দৌড়াতে লাগল। চিৎকার, আতঙ্ক। আর ঝড়ের মধ্যে দেখা গেল বিশাল এক অবয়ব। ফারাও। সে যেন বালির মধ্যেই তৈরি। ঝড় থামার পর 3 জন শ্রমিক মৃত, 2 জন নিখোঁজ। আর ডে হ্যারিসের মুখে প্রথমবারের মতো ভয়। একে একে সবাই। পরবর্তী কয়েক সপ্তাহে দলের সদস্যরা একে একে মারা যেতে লাগল। কেউ সাপের কামড়ে, কেউ রহস্যময় অসুখে, কেউ দুর্ঘটনায়, কেউ ঘুমের মধ্যে। প্রতিবার মৃত্যুর আগে তারা একই কথা বলত, সে এসেছে সে তাকিয়ে আছে আমাদের যেতে হবে শেষ মানুষ। শেষ পর্যন্ত বেঁচে রইলেন শুধু ডে হ্যারিস আর স্যামুয়েল। স্যামুয়েল বললেন, এখনো সময় আছে সব ফিরিয়ে দিই অবশেষে ডে হ্যারিস রাজি হলেন। তারা সব ধনরত্ন, মুখোশ এবং কফিন আবার সমাধির ভেতরে ফিরিয়ে রাখলেন। তারপর মূল দরজা পাথর দিয়ে বন্ধ করে দিলেন। বিদায় নেওয়ার আগে স্যামুয়েল ফিসফিস করে বললেন, তোমার শান্তি ফিরুক হঠাৎ সমাধির ভেতর থেকে এক ঠান্ডা বাতাস বেরিয়ে এল। তারপর সব নিস্তব্ধ। শেষ রহস্য। 1 বছর পর ডে হ্যারিস ইংল্যান্ডে ফিরে গেছেন। তিনি আর কখনো প্রত্নতত্ত্বের কাজ করেননি। এক রাতে তিনি নিজের ডায়েরিতে শেষ একটি লাইন লিখলেন, অভিশাপ সত্যি ছিল, কিন্তু সে আমাদের হত্যা করেনি। সে শুধু তার ঘুম রক্ষা করেছিল পরদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া গেল। মুখে ভয়, চোখ খোলা, আর ডেস্কের উপর বালির ছোট্ট একটি স্তূপ, যেন 1000 মাইল দূরের মিশরের মরুভূমি থেকে কেউ এসে রেখে গেছে। সমাপ্তি। কিন্তু আজও কথিত আছে, মরুভূমির সেই সমাধির কাছে রাতে গেলে দূর থেকে ফিসফিসানি শোনা যায়, আমার নিদ্রা ভাঙিও না আর যারা সেই শব্দ শুনেছে তারা নাকি আর কখনো আগের মতো থাকেনি।